প্রিয় ছাত্রের নাম করে বলেছিলেন ওকে দেখতে খুব ইচ্ছে করছে।
বিশ্বাস করুন, সিলেবাসের মধ্যে আর সিলেবাসের বাইরের অনেক অনেক জিনিস শেখানোর ফাঁকে এক মুহূর্তের জন্যেও এনারা বুঝতে দেননি এটা তাদের জীবিকা। ছাত্রদের কাছে হেরে গিয়ে যে শিক্ষক আনন্দে কেঁদে ফেলেন, কিংবা ছাত্রকে শাস্তি দিয়ে যে শিক্ষক নিজেই কষ্ট পায়, শিক্ষকতা শুধুই তার জীবিকা হতে পারে না। এত বছরের সিলেবাসের মধ্যে আর সিলেবাসের বাইরে যা কিছু শিখেছি, যত জনের কাছ থেকে শিখেছি, তাদের সকলকে আমার আনত প্রণাম। যা কিছু শিখতে পারিনি তার দায় তার জন্য যা শাস্তি প্রাপ্য মাথা পেতে নিতে রাজি আছে। বহুদিন আগে যে ছাতাটা দিয়েছিলেন সেটা ফেরত দিতে বলবেন। আপনাদের দেওয়া ওই ছাতাটার আজও বড্ড দরকার, সময় এবং অসময়। শুধু ওই ছাতার আশ্রয় পেতেই সারা জীবন আপনাদের ছাত্রী হয়ে থাকবে। ভালো থাকবেন স্যার, সুস্থ থাকবেন আপনারা সবাই। কথা বলো না কেউ। আজ বিদায়। আজ আমাদের স্কুলের প্রিয় শিক্ষক যেমন পূজা শেষে পূজারি চলে যায় নিজের ঘরে, আপনার ঘরে থাকে পূজার এত বেঞ্চ, এত ক্লাসরুম, চক, ডাস্টার, তাদেরকে ছেড়ে চলে যাবেন। আর আমাদের মতো শত শত ছাত্রছাত্রীদের এত দিনের বন্ধন ছিন্ন করে স্যার চলে যাবেন। হয়তো নতুন শিক্ষকের আগমনে স্কুলের শূন্যস্থান পূর্ণ হয়ে যাবে অতি সহজে, কিন্তু আপনাদের চলে যাওয়ায় আপনাদের ছাত্রছাত্রীদের যে বেদনার শূন্যস্থান তার কোনো কিছুতেই গাছের পাতারা আজ আন্দোলিত হবে না, ফুল আজ ফুটবে না, সব কিছুকে বেদনায় স্তব্ধ করে দিয়ে চলে যাবে। এই হৃদয়টাকে মহাশূন্য করে দিয়ে স্যার আজ চলে যাবে। খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, আমাদের এখানে হয়ে গেল এই কবিতা খুব সুন্দর। তোমাদের পর্ব তোমরা একে একে এসে এটাই করে দাও। তোমরা যেমন ঠিক করেছো সেরকম চলে আসো। কি করো মিষ্টিগুলো হাফ হাফ করে খাওয়া, আর খেতে পারবে না। কেটে ফেলা কি কেটে অল্প অল্প করে দিয়ে দেবে। এসো, আরো দু একজন এসো। আয় রে, একজন আয়, আরেকজন আয়। আমি আমার খাবো একটা। আচ্ছা ঠিক আছে, ও ঢেলে চলে আসছে। আচ্ছা এক জায়গা
ঠিক আছে? আনতে হবে না, আনতে হবে না। এক বছরে তোমরা এই টিচারদের পেয়েছো, তাই তো? কোন নাম পেয়েছো? যেমন ভালোবাসা পেয়েছো, তেমন অনুশাসন পেয়েছো। তোমাদের ক্লাস টিচার ইংলিশ শেখ সুলতান, বাংলা শিক্ষক দুজন আছে, সাজ্জাদ হোসেনের কাছে পড়েছো, সৌরভ স্যারের কাছে পড়েছো। তারপরে সায়েন্সে মিলন বৃষ্টির শরীর দেখা দিল। তারপরে ভূগোলে এই দীর্ঘ তোমরা যে 8 বছর পড়াশোনা করেছো, তোমরা কিন্তু পেয়েছো পূর্ণাঙ্গ। এই টিচারদের সহানুভূতি, ভালোবাসা, শাসন সবকিছু। আজকে যারা নিজের বাড়ির কাছে ট্রান্সফার হয়ে যাচ্ছে, তাদের কর্মজীবন শেষ হয়ে যায়নি, হয়তো এখানে শেষ। এই দীর্ঘ কয়েক বছরে তোমাদের এখানে যে পড়াশোনার মানে এখানে থাকাকালীন তোমাদের যে শাসন বারণ তারপর শিক্ষা দিয়েছে তা অতুলনীয়, তাই তো? ভোলার নয়, যেহেতু ভোলার নাই তাহলে কোনোদিন ভুলবে না, তাই তো? রান্না কিছু করার নাই। যোগ্য শিক্ষা যে যোগ্য শিক্ষক তখনই হবে যখন তার ছেলে মেয়ে বা তাদের শিক্ষার্থী মানুষের মতো মানুষ হবে। পথ ঘাট যেখানে দেখা যায় কিনা তোমরা চিনতে পারবে, কিন্তু আমরা টিচাররা আমরা নাও চিনতে পারি, যেহেতু শারীরিক ডেভেলপমেন্টে অনেক সময় আমরা চিনতে পারি না। অনেক ছাত্রছাত্রী এখান থেকে বিগত হয়ে গেছে, তাদের আমরা চিনতে পারি না, নাম জানি না। ভেবে নেন যে স্যার আমাকে চিনতে পারলো না, কথা বললো না, কিন্তু তোমরা কথা বলবে, চিনতে পারবে। এখানে দেখা হলো স্যার বলে কথা বলবে, এটাই তো আমাদের বড় প্রাপ্য। আর একটা বড় প্রাপ্য তোমার মানুষের মতো মানুষ আছে, অফিস ভরে উঠে আমাদের স্কুল ছাত্রী, আমাদের ছাত্র চাকরি করে। যাই হোক, অনেক কিছু বলার ছিল, কিন্তু আমরা সেভাবে আয়োজন করতে পারিনি। আমাদের কাহিনী আমি পাইব না, আমি পাইব না তোরে ঘাটে যখন পড়বে না মোর পায়ের চিহ্ন বাটে। চুকিয়ে দেব চোখে না মিটিয়ে দেব গো, মিটিয়ে দেব লেনা দেনা বন্ধ হবে আনা গোনাই ঘাটে। তখন আমায় নাই বা মনে রাখলে, তারার পানি ছেচে নাই বা আমায় ডাকলে। পায়ের চিহ্ন করতে হবে। আমরা আছি, আমি কিন্তু সব ছাড়াইনি, আমি এখনো বলি আমরা ক্লাস করবো, 14 জন থাকলো ক্লাস। যখন জমবে ধুলা তান পোড়াটার তার গোলায়, কাঁটালতা কাঁটালতা উঠবে ঘরের দ্বার গোলায়। আহা জমবে ধুলা তান পোড়াটার তার গোলায়। ফুলের বাগান ঘন ঘাসে উড়বে সজ্জা বনবাসে, শ্যাওলা এসে ঘিরবে দিঘির ধার গোলায়। তখন আমায় নাই বা মনে রাখলে, তারার পানি চেয়েছে নাই বা আমায় ডাকলে। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন বাটে, তখন এমনি করে বাজবে বাঁশি নাটে কাটবে
বাজবে বাঁশি নাতে ঘাটে ঘাটে খিয়ার তরে এমনি এমনি সেদিন উঠবে ভরে চড়বে গরু খেলবে রাখাল ওই মাঠে নাইবা মনে রাখলে তারার পানে চেয়েছে নাইবা আমায় রাখলে যখন উড়বে না পায়ের চিহ্ন এই বাটে তখন কে বলে গো সেই প্রভাতে নেই আমি সকল খেলায় পূর্বে খেলায় আমি আহা কে বলে গো সেই প্রভাতে নেই আমি নতুন নামে ডাকবে মোরে বাঁধবে নতুন বাহু ডোরে আসবো যাব চিরদিনের সেই আমি তখন আমায় নাইবা মনে রাখলে তারার পানে চেয়েছে নাইবা আমায় ডাকলে যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে যাও উঠে যাও কয়েকজন এসো বাবু নাইস যাও চলে এসো চার পাঁচজন যাও তাহলেই হবে এই সবাই শোনো সবাই বলো বলো দুটোই কম বেশি দুঃখজনক। এক ঝাঁক নক্ষত্রের একদিন আবির্ভাব হয়েছিল ধূমকেতুর মতো। তারা সহজে চোখের অন্ধকারে অনেকক্ষণ চলে যাবে। জানি এভাবে হয়তো আর দেখা হবে না। নক্ষত্র পতন হয় আমরা জানি, যে তারার আলো আজ আমরা দেখছি সেটা অনেক আগের আশা। আর এইরকমই সব নক্ষত্রকে আমরা তাদেরকে নিয়ে ভালো ছিলাম। তাদের কাজ দুঃখ ভরাক্রান্ত হৃদয়ের সময়ের শাসন মেনে নিয়ে বিদায় জানাতে হচ্ছে। তাদেরকে আমরা এভাবে একই অঙ্গনে হয়তো আর দেখতে পাবো না। হয়তো কোনো একদিন কোনো চৌরাস্তার মোড়ে ব্যস্ততার মাঝে মোলাকাত হবে। বেশি কথা হবে না, ওদিকে ভোট দিয়ে যা হয় সেটাই। হঠাৎ করে আপন কাজে ব্যস্ত হয়ে হারিয়ে যাব। তখন পূর্বের কথা স্মরণ করে একটু বিষণ্ণতা আসবে, সত্যি। তবু
একটা কথা বলবো, আপনারা যেখানে থাকেন ভালো থাকেন। অনেক বলার উপস্থিতি নেই। তাছাড়া আমরা এই দীর্ঘক্ষণ প্রত্যেক ঘরে ঘরে যাচ্ছি, আর ছেলেরাও বিদায় নিয়ে বাড়ি যাবেন, কালকে আবার জয়েন করতে হবে। তাই আমরা যত পারি সংক্ষিপ্ত আয়োজনগুলোকে আমরা শেষ করার চেষ্টা করছি। তোমরা তোমাদের যে পর্বগুলো আছে তোমরা একে একে এসে তোমাদের পর্বগুলো শেষ করো, আর তোমরা অত ভেঙে পড়ো না। আমরা আছি, যেভাবে শাসন করতো, যেভাবে ভালোবাসতো, সেইভাবে ভালোবাসা শাসন তোমরা পাবে। আর তোমাদের এই যে দীর্ঘ কয়েক বছরের যে ভালোবাসা বা শাসন ছিল, তোমরা স্মৃতিপটে এটা ধরে রাখবে। তোমাদের তো শেয়ারই, তোমরাও ছোট হিসাবে তোমরা দোয়া করবে, আর আমরাও তোমাদের দোয়া করবো তোমরা যেন বড় হও। শেষ করে দাও আর না স্যার, মানে একটা ফটো আছে, নাম লিখতে দিয়ে দাও।